জাঁকজমক অনুষ্ঠান হলো। অনুষ্ঠানের শেষে মালিকে মাইক নিয়ে বলতেছে যে আপনি তো এখন বাড়িতে চলে যাবেন, আমাদের এখানে 50 বছর আপনি চাকরি করেছেন, আপনাকে আমরা তেমন কিছু দিতে পারিনি, বাকি আপনার মাধ্যমে আমার এই কোম্পানি আন্তর্জাতিক মানের একটা কোম্পানি হয়েছে। সুতরাং আপনাকে বলেছিলাম আপনার পূর্ণ জীবনের অভিজ্ঞতা ব্যয় করে একটা সুরম্য ভবন নির্মাণ করার জন্য, যে ভবনটা আপনি নির্মাণ করেছেন এইটা আপনাকে উপহার দেওয়া। বুঝতে পারেন নাই? এইটা আপনাকে কি করা হলো? উপহার দেওয়া হলো। এখন তো এই ব্যক্তি মাথায় হাত, হ্যাঁ হ্যাঁ এটা কি হলো? সারা জীবন স্বচ্ছতার উপরে ছিলাম, সারা জীবন ন্যায়ের উপরে ছিলাম, শেষ মুহূর্তে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যে দুর্নীতি করলাম, এই দুর্নীতির দায়টা এখন আমার উপরে এসে পড়ছে। ঠিক তেমনি ভাবে ভাইয়েরা আমার, সারা জীবন ঈমান এবং আমলের উপরে ছিলাম, সারা জীবন আমরা ওয়াকিয়া সূরা ইয়াসিনের আমলের উপরে ছিলাম, শেষ মুহূর্তে যদি আমাদের এমনটি হয়ে যায় অলসতার কারণে, গাফলাতের কারণে আমরা আমলগুলো ঠিকঠাক মতো না করতে পারি, তাহলে ওই ব্যক্তির মতো আমাদের কিন্তু এমন অবস্থা হবে। এই জন্য আমল কম হোক, কিন্তু এই আমলটা যেন মরণ পর্যন্ত করা যায়, এই কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আশা রাখা যায়, আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানী জীবন এবং আমলী জীবন দান করবেন। দুটি কথা বললাম। তিন নাম্বার কর্মসূচি হলো তাজদীদুল ঈমান। নামাজ তো সাড়ে 20 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ, শেষ করে দেব, আমরা সবগুলো শুনবো ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার হচ্ছে আল কাউনু মা'আস সাদিকিন। 3 নাম্বার আমল হলো বেশি বেশি সত্যবাদী মানুষদের সাথে মেশা, তাদের সহবতে যাওয়া, হক্কানি উলামায়ে কেরামের সহবতে যাওয়া। মেরে ভাই ও বুজুর্গ আর দোস্ত, যদি আমরা হক্কানি উলামায়ে কেরামের কাছে যাই, তাদের এখানে সামান্য সময় আমরা থাকি, তাহলে অন্তত এতটুকু হবে আমার আপনার ভিতরে যে কিছু আমল কমতি আছে এই জিনিসগুলো অন্তত ধরা পড়বে। হক্কানি উলামায়ে কেরাম কিভাবে মসজিদ থেকে বের হন, কিভাবে মসজিদে প্রবেশ করেন, কিভাবে পানি পান করেন, কখন দোয়া পড়েন, কখন দোয়া শেষ করেন, এই সব কিছু একটি আমলের প্র্যাকটিক্যাল পদ্ধতিগুলো হক্কানি উলামায়ে কেরামের কাছে গেলে আমরা দেখতে পাই। তাহলে আমরা সেখান থেকে শিখতে পারবো। আর যদি শিখতে নাও পারি, আমার আপনার ভিতরে যে আমলের কমতি আছে এইটা অন্তত ধরা পড়বে। তাহলে 3 নাম্বার কর্মসূচি হলো আল কাউনু মা'আস সাদিকিন। সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সংস্পর্শে থাকা। 4 নাম্বার হচ্ছে তাজদীদুল ঈমান, বারবার ঈমানকে নবায়ন করা। আখেরি জামানায় এমন সময় হবে যে ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, আবার যখন সন্ধ্যায় ঘরের মধ্যে প্রবেশ করবে সে জানবেই না কোন সময় তার ঈমান হরণ হয়ে গিয়েছে। চতুর্দিক থেকে আমাদের ঈমান ধ্বংস করার জন্য, ঈমান হরণ করার জন্য অনেক শয়তান ঘাটে ঘাটে বসা। আমার আপনার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য প্রত্যেকের কাছে আমরা ডিভাইস নিয়ে ঘুরি, মোবাইল নামক শয়তান নিয়ে আমরা ঘুরি। এক মোবাইলে আমার আপনার ঈমানকে ধ্বংস করতে পারে, আমার আপনার ঈমানকে খতম করে দিতে পারে, আমার আপনার ঈমানকে কমজোর বানিয়ে দিতে পারে। এই জন্য ভাইয়েরা আমার, সব সময় আমাদের যে কাজটা করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম। ও আমার সাহাবীরা রে, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? নবীজি বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি কালেমার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ কলবের মধ্যে ফিট করো,
লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়গুলো পরিবারের মধ্যে ফিট করো, তাহলে তোমার ঈমান মোবায়ন। চতুর্থ নম্বরের কাজ বললাম। পঞ্চম নম্বরের কাজ হলো সিওয়াক, সব সময় মিসওয়াক করা। আমরা এই আমলটা করি না, একদম সহজ একটা আমল, 10 টাকা 20 টাকা নেই একটা মিসওয়াক। নামাজের আগে যখন আমরা ওযু করি, শুধু বাস একটু মিসওয়াকটা আমরা করে নিব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে যারা সব সময় নিয়মিত মিসওয়াক করে ওযু করে নামাজ পড়ে, তার একেবারে মরণের সময় কালিমা নসিব হয়ে যায়। আর সবচেয়ে কম যে আমল মানে ফায়দাটা হবে সেটা হলো মুখ থেকে দুর্গন্ধ চলে যাবে। আর সবচেয়ে উঁচু মানের যে ফায়দাটা আমাদের হবে সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মওতের সময় সব সময় ওই ওযুর সময় তার মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নত জিন্দা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়ে দিবেন, শেষ মুহূর্তে সে কালেমা পাঠ করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। সিওয়াক, এই মিসওয়াকের অনেক ফায়দা রয়েছে, সমস্যার কারণে আমরা সেদিকে আর যাচ্ছি না। 5 নাম্বার চলে গেল। 6 নাম্বার হচ্ছে দুআ, সব সময় দোয়া করা। হে আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন। আমরা আপনার কাছে দরখাস্ত করি নাই, আমার বিনা দরখাস্তে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানাইছেন। এখন মওতটাও যেন ঈমানের উপরে হয়, কালেমার উপরে হয়, এজন্য বেশি থেকে বেশি দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে এমন বেশি কান্না করতেন, এত বেশি কান্না করতেন, কান্না করতে করতে এরকম দাড়ি মোবারক ভিজিয়ে ফেলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ তো মাফ, তাহলে আপনি এত বেশি কান্না কেন করেন? কান্না করার কি বা প্রয়োজন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কান্নার মাধ্যমে কি আল্লাহ তাআলা আমার দরজাকে বুলন্দ করবেন? চিন্তা করে দেখুন, যে মানুষটা মানে একদম আগে পিছের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ, এই মানুষটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের খাশিয়াতের কারণে, ভয়ের কারণে কান্না করতেন, দোয়া করতেন। অথচ আমরা কিন্তু ভাইরা দোয়া করতে চাই। তাহলে সংক্ষিপ্ত কথা বললাম যে আমরা যদি আমাদের জীবনটাকে ঈমানি জীবন হিসাবে গঠন করতে চাই, আমলি জীবন হিসাবে গঠন করতে চাই, তাহলে আমাদের কাজ হলো 6টা। 1 নাম্বার আল ইহতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কুরআন হাদিস আঁকড়ে ধরা। 2 নম্বর হচ্ছে দাওয়ামু আলাল আ'মালিস সালিহা, যে আমলে সালেহা যেটা আছে সেটা সব সময় করা, আমলগুলো ধারাবাহিকভাবে করা, ধারাবাহিকতা বজায় রাখা। 3 নম্বর বললাম আল কওলু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংস্পর্শে থাকা। 4 নম্বর আমরা বলেছি যে তাজদীদুল ঈমান, ঈমানকে বারবার নবায়ন করা। 5 নম্বর আমরা জেনেছি বলেছি আসওয়াক, মিসওয়াক করা। 6 নম্বরে আমরা বলেছি আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করা। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে এই কথাগুলোর উপরে বলনেওয়ালা, শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই এশার নামাজের আযান তো হয়ে গিয়েছে, যথাসময়ে ইনশাআল্লাহ এশার নামাজ হয়ে যাবে। নামাজের পরে আমরা যথারীতি এখানে বসে যাব। তবে একটি বিষয় খুব খেয়াল রাখবেন, কুরআনী আলোচনা, হাদিসের আলোচনা, পরিবেশ আমাদের আলাদা